এই পাপন নিজে বেক্সিমকোর ডাইরেক্টর ছিল, কিন্তু পাপন কারসাজি করে বেক্সিমকোর ওষুধ কম দিয়ে সাবস্ট্যান্ডার্ড ওষুধ আমদানি করে সে চালা দিত। দরবেশ বাবা অবৈধভাবে দরবেশ বাবা বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগের সমিতিকে হস্তক্ষেপ করে বাংলাদেশে মানসম্মত ওষুধকে কবরে পাঠিয়ে দিয়েছিল। ডিবি হারুন বদমাস এই ওষুধ সেক্টরকে ধ্বংসের অন্যতম কারিগর হচ্ছে ডিবি হারুন। অবৈধভাবে ভারত থেকে অনুপযুক্ত ওষুধগুলো এবং ওষুধের র ম্যাটেরিয়ালসগুলো তারা আমদানি করত। উন্নত বিশ্ব থেকে আমদানি করতে তারা এক রকমের বাধা সৃষ্টি করত। যেটার দাম র ম্যাটেরিয়ালস কোনোটার যদি 5 টাকা বাড়ে, আপনারা জানেন যে কেজিতে যদি 5 টাকা বাড়ে, ওই কেজিতে কতটুকু প্রোডাক্ট উৎপন্ন হয় সেটার আলোকে ওই প্রোডাক্টের দাম বাড়তে পারে। কথার কথা, এই যে একটা হিসাব, এগুলি কোনো হিসাব না দিয়ে তারা ইম্পোর্টের ক্ষেত্রে যদি ওই যে দেশ থেকে ইম্পোর্ট করে তারা যদি 5 টাকা বাড়ায়, এইখানে তারা হয়তো ওই ওষুধের প্রোডাক্ট 10 টাকা বাড়ায় দিচ্ছে। আচ্ছা, তারপরে তারা এমআরপি বাস্তবায়ন করতে পারে নাই, যেটার কারণে আপনারা জানেন কোন ওষুধের কি দাম, এটা আপনারা নাগরিক আছেন, দেশের মানুষের জানার অধিকার আছে যে আমার একটা ওষুধ একই কোম্পানি একই জেনেরিক নেমের ওষুধ একটা কোম্পানি 5 টাকায় বিক্রি করতেছে, আরেকটা কোম্পানি 7 টাকা, আরেকটা কোম্পানি 10 টাকা। এটা কেন হলো? এটা নাগরিকের জানার অধিকার নাই। এটা দরবেশ বাবার কারসাজিতে হয়েছে, এখানে এটাই বাচ্চু সাহেবের কারসাজিতে হয়েছে। তো এই 16-17 বছর তারা এই সেক্টরকে জিম্মি করে রাখছিল এবং জনগণ, শুধু আমরা ব্যবসায়ীরা না, বাংলাদেশের 20 কোটি মানুষ এখানে জিম্মি ছিল। প্রতিনিয়ত ওষুধের দাম বাড়ছে, এখনও বাড়ছে। আপনারা জানেন না, কারণ এই সেক্টরে হয় কি জানেন, আপনার তেলের দাম বাড়লে আপনারা সবাই বুঝেন, চালের দাম বাড়লে বুঝেন, কারণ তেল চাল সবাই খায়। কিন্তু ওষুধ, আপনি যে ওষুধটা খান আরেকজন সেটা খায় না, আরেকজন যেটা খায় তার আরেকজন সেটা খায় না। এজন্য ওষুধ সেক্টরে যেটা হয় যে পাবলিক সরাসরি মানে তারা তাদের এই ওষুধ কেনা বা জীবন রক্ষার্থে বাংলাদেশের চিকিৎসা সেবা বাস্তবায়নের জন্য অনেকে জমি বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছে। কিন্তু তারা এই যে এই চক্রগুলো এগুলি করছে, এই চক্র পর্যন্ত তারা পৌঁছতে পারে নাই, কারণ তাদের আসলে এটা যেহেতু একটা স্পেশালাইজড সেক্টর, এই সেক্টরে টেকনিক্যাল নলেজের দরকার আছে, অনেক কিছুর দরকার আছে যেটা সাধারণ জনগণের নাই। কারা সালমান এফ রহমানের সাথে ছিল, কারা পাপনের সাথে ছিল, হ্যাঁ, কারা কিভাবে কারসাজি করছে, হারুন, ডিবি হারুনের সাথে জোসাজোস করে আপনারা ডিবি হারুন বদমাস এই ওষুধ সেক্টরকে ধ্বংসের অন্যতম কারিগর হচ্ছে ডিবি হারুন। যে ওষুধগুলো আমরা উৎপাদন করি এর অনেক র ম্যাটেরিয়ালসগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, আমাদের দেশে র ম্যাটেরিয়ালস খুব একটা বেশি উৎপাদন হয় না, তো এই র ম্যাটেরিয়ালস ইম্পোর্টের ক্ষেত্রেই কিন্তু এরা কারসাজি বেশি করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সাবস্ট্যান্ডার্ড ওষুধগুলো তারা আমদানি করে, ওষুধগুলো আমদানি করে তারা তাদের মধ্যে একটা সিন্ডিকেট করে তারা হচ্ছে ওষুধগুলো বাজারে ছেড়ে দেয়। ধরেন আমাদের দেশে আপনি যে বললেন 150 কান্ট্রিজে আমরা কিন্তু এক্সপোর্ট করি, সো আমাদের সেই ক্যাপাবিলিটি আছে, আমাদের সেই মান আছে, কিন্তু অনেক ক্ষেত্রে সেই কোম্পানিগুলোকে পাশ কাটিয়ে আপনি দেন ঢাকার ভিতরে ভালো ভালো কোম্পানির ওষুধগুলো অলমোস্ট চলে, কিন্তু এই ঢাকার ভিতরে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় কিন্তু সাবস্ট্যান্ডার্ড কোম্পানির ওষুধ চলে। সবচেয়ে বেশি চলে পেরিফেরাল ডিস্ট্রিক্টগুলো, যেগুলি আমাদের দূরবর্তী জেলাগুলো, সেগুলিতে দেখবেন মানসম্মত কোম্পানির ওষুধগুলো তেমন একটা চলে না। এই পাপন নিজে বেক্সিমকোর ডাইরেক্টর ছিল, কিন্তু পাপন কারসাজি করে বেক্সিমকোর ওষুধ কম দিয়ে সাবস্ট্যান্ডার্ড ওষুধ আমদানি করে সে চালা দিত। এতে তার লাভ শত শত কোটি টাকা সে এতে বাণিজ্য করছে। ঠিক, ডিজি ড্রাগসের অনুমোদন নাম কষতে লাগে, তারা র মেটেরিয়ালের দাম বৃদ্ধি অমুক তমুক বলে দাম বাড়ায়। আর ইম্পোর্টের আইটেমগুলো যেটা হয় আপনারা জানেন, 1 বছর যাবৎ দেশে ডলারের দাম বৃদ্ধি, স্বাভাবিকভাবে কিছু দাম বাড়ছে, কিন্তু কিছু কিছু আপনার আমদানিকারক তারা করতো কি, আপনার আমদানি করে আমার কেমিস্ট ভাইদের 12% কমিশন দেওয়ার কথা, তারা আমাদেরকে সেইটা না দিয়ে তারা মিট ফুড একটা হোলসেল মার্কেট আছে, তাদের মদতপুষ্ট লোক নিজের প্রোডাক্টই, এটা হচ্ছে যার ড্রাগ লাইসেন্স আছে তাকে বৈধ যে কমিশনটা দেওয়ার কথা সেইটা না দেওয়ার কথা, এবং ইনভয়েসে সেটা উল্লেখ থাকতে হবে, সেইটা না দিয়ে
তাদের নিজেদের কিছু সিন্ডিকেটের লোকজন দিয়ে ওটা চড়া দামে বিক্রি করাইছে। ওই যে উনি বলতেছিল যে এক প্রোডাক্টের দাম 3বার বাড়ছে, এবং এটাকে কিন্তু আপনি প্রমাণ করতে হলে আপনাকে মনিটরিং করতে হবে, গোয়েন্দাগিরি করতে হবে, ডিজি ড্রাগসের লাগবে, এবং সেইখানে রাজনৈতিকভাবে অথবা আমাদের সমিতির প্রভাব বিস্তার করে এই কাজগুলি তারা করছে। আর ওষুধের দাম বাড়ানোর ব্যাপারে এখানে দেখেন এটা মূলত ঠিক করে ডিজি ড্রাগস অফিস, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ শিল্প সমিতি।